বিভিন্ন দাবি আদায়ের কেন্দ্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ, যার সদর দপ্তর এখন শাহবাগে। এসব আন্দোলনে ভুক্তভোগী কর্মজীবী সাধারণ মানুষ। গত 6 মাসে অন্তত 136টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। দাবি আদায়ের এসব আন্দোলনে স্থায়ী সমাধানের নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান ছাত্রদল নেতারা। আন্দোলনের পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কিনা তা খুঁজে দেখা উচিত বলেও জানান তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্রদের চাওয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ করেন, সেই ছাত্ররা আজ বিভিন্ন দাবি নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন করছে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রশাসনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। শুধু ছাত্ররা নয়, রিকশা চালক, আনসার, চাকরিচ্যুত পুলিশ সদস্য থেকে শুরু করে গত 6 মাসে যৌক্তিক অযৌক্তিক মিলিয়ে প্রায় 136টি আন্দোলন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যা পৃথিবীর ইতিহাসে বিরল। দাবি আদায়ের নামে এসব আন্দোলনে অতিষ্ঠ কর্মজীবীরা রাস্তা বন্ধ করে এসব আন্দোলনের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ সাধারণ মানুষের। গাড়ি নিয়ে যখন বেরোয় বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে রাস্তায় জ্যামজট, ঘন্টার উপর ঘন্টা বসে থাকতে হয়। এভাবে তো একটা সরকার চলতে পারে না। হয়তো সরকার দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার আসতে হবে, তা না হয়তো এই যে সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। আন্দোলন হবে, ঠিক আছে, মানুষের বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে, সেই দাবি দেওয়াগুলো পূরণের জন্য আন্দোলন হবে, তবে ছুটির দিনে একটা নির্ধারিত স্থানে করলে বেটার হয়। এসব দাবিতে যৌক্তিকতা দেখছেন না ছাত্রদল নেতারা। তারা বলছেন তিতুমির কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাইরের কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা লাগে, সেগুলো এই অল্প সময়ে সম্ভব হবে না। আর নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্তগুলো নেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট কষ্টদায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এদের যে দ্বন্দ্বটা শুরু হয়েছে আর কি, তা আমরা বলবো ওই সিদ্ধান্তটাই ভুল ছিল। যে স্টুডেন্টের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যারা আছেন সবাই মিলে যদি সিদ্ধান্তটা নেন, তাহলে সিদ্ধান্তটা সুন্দর হবে। আর দলটির সাধারণ সম্পাদক বলছেন নির্বাচিত সরকার ছাড়া এসব সমস্যা সমাধান সম্ভব নয়। সুতরাং আমরা মনে করছি যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সময়ের মধ্যে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই বিষয়ে অধিক মনোযোগ না দিয়ে তারা অনেক অপ্রাসঙ্গিক বিষয়ে আসলে মনোযোগ দিচ্ছে। সেই জন্য তারা মব কালচারের যে প্রমোট হচ্ছে সেটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। ধারাবাহিক এসব আন্দোলনের পিছনে পতিত আওয়ামী লীগের দোসররা জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা উচিত বলে জানান নাসির উদ্দিন নাসির। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা যৌক্তিক অথবা অযৌক্তিক যেটি হোক, তারা বারবার রাস্তা বন্ধ করে দিচ্ছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।